এখন নতুন রূপে জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করা যাচ্ছে। এটা কত কিছু? 200 টাকা কিলো। 200 টাকা কিলো সানফ্লাওয়ার ভাজা। আর এটা সানফ্লাওয়ার মিশিয়ে 260 টাকা কিলো। এক জায়গাতেই পুরো হরেক মাল পাওয়া যায়, এই জন্যই কিন্তু বীজ মার্কেট বিখ্যাত। আর জগন্নাথ দেবের ভোগের এই মান্যতাও আছে যে এই ভোগ যারা খায় বা গ্রহণ করে তাদের যদি কারোর জলাতঙ্ক রোগ হয় তাদের জলাতঙ্ক রোগ নাকি সেরে যায়। আগের পর্বে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রথযাত্রা উপলক্ষে কলকাতা থেকে জগন্নাথ এক্সপ্রেস চেপে পুরীতে পৌঁছানোর অভিজ্ঞতা, এবং তার সাথে 2024 সালের পুরী রথযাত্রার এক্সক্লুসিভ ব্লগও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে। যারা এখনও সেই পর্বগুলি দেখেননি তারা প্লিজ একবার দেখে নেবেন, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রাখলাম। আজকের পর্বে আপনাদের শোনাবো নতুন রূপে পুরীর জগন্নাথ ধাম দর্শনের গল্প। চলুন তাহলে জয় জগন্নাথের নাম নিয়ে আজকের এই পর্বটি শুরু করা যাক। নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি ট্র্যাভেল উইথ পল্লব চ্যানেলের পক্ষ থেকে আরও একটা নতুন ভিডিওতে ফ্রম পুরীতে। আজ ক্যালেন্ডারের তারিখ হচ্ছে 6ই জুলাই 2024। আগামীকাল থেকে শুরু হচ্ছে রথ। সেই রথের আগে আজ আপনাদের ঘুরে দেখাবো পুরীর জগন্নাথ ধাম। এই হচ্ছে আমাদের হোটেল রামকৃষ্ণ হলিডে হোম। এখান থেকে এই বাঁ হাতে চলে যাচ্ছে, এটা হচ্ছে শঙ্করাচার্য মন্দির। আর এখান থেকে এই ডান দিকের রাস্তাটা গিয়ে বাঁ হাতে গেলেই পরে হচ্ছে জগন্নাথ ধাম। হোটেল থেকে বেরিয়ে আমরা যাচ্ছি পুরীর জগন্নাথ ধামের দিকে। আর এখানে শুনলাম যে যেহেতু জগন্নাথ দেবের কিছুদিন আগে সানযাত্রা গেছে, সানযাত্রার পরে এখানে বিশেষ করা হয় যে জগন্নাথ দেবের জ্বর হয়, সেই জ্বরের জন্য এখনো অবধি সেই জ্বর কাটেনি। তো কালকে রথ, তো তার রথের আগে আজকে মতো পুজো দেওয়া যাবে না যেহেতু জগন্নাথ দেবের জ্বর হয়েছে। তো যতটা দেখানো যায় আপনাদের পুরীর জগন্নাথ ধাম রথের আগের দিন দেখানোর অবশ্যই চেষ্টা করব। সকল পুণ্যার্থীর সাথে গুটি গুটি পায়ে পা মিলিয়ে মিনিট 5 মধ্যে এসে হাজির হলাম পুরীর জগন্নাথ ধামের সামনে। আমরা প্রবেশ করলাম শ্রী জগন্নাথ ধাম পুরীতে। আগের বার যখন এসেছিলাম 2023 সালে তখনের চিত্র আর এই চিত্র সম্পূর্ণ পাল্টে গেছে। এখন নতুন রূপে জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করা যাচ্ছে। একবার দেখুন কি সুন্দর রাস্তা কিন্তু সাজিয়ে তুলেছে। দেখুন আগে কিন্তু এখানে মেন রোড ছিল, মেন রোড ঢুকতে হতো, এখন পুরো রাস্তাটাকে বাঁধিয়ে দিয়েছে। আর কি সুন্দর দেখুন এখান থেকে ঢোকা যাচ্ছে। আর আমার সামনে রয়েছে জগন্নাথ ধাম পুরী। এখন কিন্তু মন্দির দর্শন করা আরও সহজ হয়ে উঠেছে, কারণ 4খানা দুয়ারই কিন্তু খুলে দেওয়া হয়েছে। এখন আপনারা নতুন রূপে জগন্নাথ মন্দির কিন্তু দর্শন করতে পারবেন। আগে কিন্তু দুটো দুয়ার দিয়ে যাওয়া যেত, এক মেন দুয়ার সিংহদুয়ার আর হচ্ছে ব্যাঘ্র দুয়ার দিয়ে। আর এখন কিন্তু 4টে দুয়ারই খুলে দেওয়া হয়েছে, সিংহদুয়ার, ব্যাঘ্র দুয়ার, হস্তি দুয়ার এবং অশ্ব দুয়ার। 4টে দুয়ার দিয়ে কিন্তু আপনারা এখন নতুন রূপে জগন্নাথ মন্দির দর্শন করতে পারবেন। এই হচ্ছে পুরীর জগন্নাথ ধাম। আর এই নিচে দেখুন এখানে অনেক কাঠ পড়ে আছে, এগুলো কিন্তু রথ তৈরির জন্য তৈরি করা হয়। যেহেতু রথ প্রস্তুত হয় এবং পরে ভেঙে দেওয়া হয়, সেইগুলো কিন্তু এখানে দেখুন প্রচুর এখানে পরপর কাঠ রাখা আছে। এই কাঠগুলো দিয়ে রথ যেমন তৈরি হয় সেরকম কিন্তু রথ পরে ভেঙেও দেওয়া হয়। এই পুরীর জগন্নাথ ধামের বাইরে দেখুন এখানটায় আলপনা দিয়ে সাজিয়ে তুলেছে। যেহেতু আগামীকাল রথ অর্থাৎ 7 তারিখ থেকে রথ শুরু হচ্ছে, সেই জন্য দেখুন কি সুন্দর সাজিয়ে তোলা হয়েছে। আর নতুন রূপে দর্শন এখন হচ্ছে পুরো দেখুন ওইখানে মানুষ যাচ্ছে ঘুরে 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 ঘুরে, ওইখান দিয়ে কিন্তু এন্ট্রি হবে, আপনি মন্দির ঢুকবেন এবং এসিট হচ্ছে কিন্তু দেখুন এখান দিয়ে মানুষ সব বেরিয়ে আসছে। আর দূরে দেখা যাচ্ছে, আমি দেখাও পরে, দেখুন এখানে পুরো 3খানা রথ কিন্তু পুরো তৈরি হয়ে গেছে। দেখুন যেহেতু আগামীকাল 7ই জুলাই শুরু হচ্ছে রথ, সেই রথের জন্য আজকে পুরো ভিড়ে জনজট হয়ে গেছে। প্রচুর মানুষ কিন্তু আজ এসছে এই রথ পরিক্রমা করতে। দেখুন কত মানুষ, দেখুন এখানে চারিদিকে কত মানুষ দেখুন। এই তীব্র গরমের মধ্যেও একদমই মনে হচ্ছে না গরম লাগছে। তার একটাই কারণ, আজ আকাশে পুরো মেঘলা আকাশ, আর সেই আনন্দ হচ্ছে আর সেই হাওয়া দিচ্ছে। আর আপনাদের এই 6 ইঞ্চি পর্দার মাধ্যমে যতটা পারছি চেষ্টা করছি এই পুরী রথযাত্রাকে তুলে ধরার জন্য। আমার পিছনে রয়েছে সেই পুরীর জগন্নাথ ধাম, আর এখানে বিরাট ক্রেজ, সেই জন্যে কথা বলা যাচ্ছে না। আমার পিছনে দেখা যাচ্ছে এটাই সেই হলুদ রঙের রথটা, কৃষ্ণ বা জগন্নাথ দেবের রথ। আর আমার এইদিকে দেখাবো, এদিকে রয়েছে সুভদ্রা দেবীর রথ বলে, আর তার পাশে দাদা বলরাম দেবের রথ। সামনে যা ভিড় আর যা ক্রেজ, একদম কথা বলার সুযোগ পাচ্ছি না। তাই জন্যে দূরে এসে আপনাদের সাথে শেয়ার করছি এই 6 তারিখ অর্থাৎ রথের আগের দিন দাঁড়িয়ে পুরীর প্রস্তুতি কেমন রয়েছে সেই গল্প। আমি মন্দিরের ভেতরে পুজো দিয়ে আসি, ততক্ষণ আপনারা মন্দির চত্বরটা এক ঝলকে ঘুরে দেখে নিন।
তার সাথে আজকে মন্দির দর্শন করে এলাম। জয় জগন্নাথ। তো দাদা আমাদের পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়েছে, তো দাদাকে অসংখ্য ধন্যবাদ মন্দির দেখানোর জন্য। দাদার নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। বলছি এই মন্দিরে মোট কত দুয়ার আছে? মন্দির টোটাল 4টা দ্বার আছে। নামগুলো একটু বলে দাও। দক্ষিণ দ্বার আছে, পশ্চিম দ্বার, পূর্ব দ্বার আছে, ধর্ম দ্বার, উত্তর দ্বার আছে, মুখ্য দ্বার, আর পশ্চিম দ্বার আছে কর্ম দ্বার। আচ্ছা আমরা যে ধর্ম মুখ্য। আচ্ছা আমরা যে দুয়ারে ঢুকেছিলাম ওই দুয়ারটার নাম কি ছিল? আপনি ঢুকেছিল টু গেট, মানে ওটাই মুখ্য দুয়ার। ধর্ম দ্বার। আচ্ছা আচ্ছা, আর রথের দিন কি মন্দির খোলা থাকে, মানে ঢোকা যায়? হ্যাঁ ঢুকা যায়, ভিড় হবে অনেক, আচ্ছা আচ্ছা আচ্ছা। অনেক ভিড় হয়। আর যদি কেউ যদি অন্য ভোগ নিতে চায় তাহলে আমাকে খবর করবে, খবর পাওয়া যাবে তো? ঠিক আছে, দাদা যোগাযোগ করে নেবে, দাদা কিন্তু সব অ্যারেঞ্জ করে দেবে। তো ফাইনালি আমাদের জগন্নাথ মন্দির দর্শন করা সম্পূর্ণ হলো। আর এখানে এত ক্রেজ, এখানে এত হচ্ছে আওয়াজ, যে কথা হয়তো শোনা যাবে না, তাই জন্য মাইকটা সামনে নিয়ে বলছি। ভিতরে দর্শন করে এলাম, অসম্ভব সুন্দর দর্শন করা হলো। আমাদের পান্ডা ভালো করে দর্শন করে দিল। ওনার নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে কিন্তু ওনার মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে ওনাকে যতটা দেবেন সেই হিসাবে কিন্তু সন্তুষ্ট, মানে খুব যে দক্ষিণে চাইছে আপনি 100 টাকা 100 টাকায় কিন্তু উনি নিলেন, কোনো বেশি চাইনি। যাই হোক খুব ভালোভাবে দর্শন করলাম, একদম ফাঁকাভাবে দর্শন করলাম, পুরো ভালোভাবে। ভিতরে যা আছে রান্নাঘর থেকে শুরু করে, আর যে মন্দির আছে 4টে দুয়ার আছে, অশ্ব দুয়ার, ব্যাঘ্র দুয়ার, তারপরে হস্তি দুয়ার এবং সিংহ দুয়ার, সব ভালোভাবে ঘুরে দেখালো। আমি ওনার সাথে আলাপও করে দিচ্ছি আপনাদের, আপনারা কিন্তু অবশ্যই আসবেন যারা আসছেন, এবং এনার সাথেই কন্ট্যাক্ট করবেন। ইনি কিন্তু দুপুরে ভোগও কিন্তু অ্যারেঞ্জ করে দেবে। আমরা কিন্তু ভোগও কেটেছি কুপন, সেই ভোগ কিন্তু যখন দুপুরে আসবে সেটাও কিন্তু আপনাদের দেখাবো। আপনাদের দর্শন করেছিলাম পুরীর জগন্নাথ ধামের যে মেন দুয়ার, অর্থাৎ সিংহ দুয়ার। তো এই আমার সামনে যে দুয়ারটাতে আমরা প্রথমে প্রবেশ করেছিলাম এটাকে বলা হয় সিংহ দুয়ার। আর আমার বাঁ হাতে আমি আবার ফিরে এলাম, ফিরে এসে এইদিকে যে দুয়ারটা চলে যাচ্ছে এই দুয়ারটা, এটাকে বলা হয় হচ্ছে অশ্ব দুয়ার। এর আগের বছর যখন আপনারা আমার 2023 সালের পুরীর ব্লগটা দেখেছিলেন তারা জানেন যে তখন কিন্তু এইসব রাস্তা কিছুই হয়নি। তখন এই রাস্তা দেখলে মনে হবে আকাশ পাতাল পার্থক্য, মানে নতুন রূপে কিন্তু জগন্নাথ মন্দির পুরো সেজে উঠেছে। আর সেই দৃশ্যই আজ রথের আগের দিন দাঁড়িয়ে আপনার সাথে এই 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে শেয়ার করছি পুরীর জগন্নাথ ধামের লেটেস্ট আপডেট। এই হচ্ছে জগন্নাথ ধামের অশ্বদুয়ার। আর বাইরে দেখুন কি সুন্দর সাজিয়ে তোলা হয়েছে, দেখুন কি সুন্দর, এগুলো আগে ছিলই না। কি সুন্দর এখানে বাগিচা করে তোলা হয়েছে, মানুষের বসার জন্য সুবিধা করে দিয়েছে। ওইদিকে ড্রিঙ্কিং ওয়াটার রয়েছে, এদিকেও ড্রিঙ্কিং ওয়াটার, এদিকে মানুষের বসার সুবিধা করে দিয়েছে। মানে দুর্দান্তভাবে কিন্তু সেজে উঠেছে নতুন রূপে জগন্নাথ মন্দির দর্শন। এইদিকে দেখুন তৈরি হয়েছে, আমি দেখাচ্ছি, এইদিকে তৈরি হয়েছে দেখুন, এখানে জুতো আর মোবাইল রাখার জন্য ক্লোক রুম রয়েছে, এদিকে বসার জায়গাও রয়েছে, এদিকেও যাতে বসার জায়গা পেয়ে যাবেন, ড্রিঙ্কিং ওয়াটারের জায়গা রয়েছে, আর এদিকে বাগিচা করা রয়েছে। আর এই হচ্ছে অশ্বদুয়ার। আরেকটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে এখানে যে ভোগের দাম, ঠিক আছে, ভোগ যে বা যে ডালা, যে ডালা আমরা কিনেছিলাম শুরু ওখানে বলছে 551 টাকা থেকে, কিন্তু অনেকে দেখছি ছোট ডালাও নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটা একটু আপনারা বুঝে নেবেন। আমরা কিন্তু 551 টাকা দিয়ে একটা বড় ডালা কিনেছি, সেটা আমি ছবি দিয়ে দিচ্ছি। ওটা কিন্তু আমরা 3 জনে নিয়েছি, যেটা পান্ডারা বললো যে এটা সব থেকে সর্বনিম্ন দাম। তবে আমি দেখলাম ওখানে অনেকে ছোট ডালাও নিচ্ছে, যেগুলো ওই 101, 201 রয়েছে, সেটা কিন্তু আপনারা একটু বুঝে নেবেন। ঢোকার সময় আমরা এসেছিলাম ঠিক এই রাস্তাটা দিয়ে, তবে এখন যেহেতু ভিড় বেড়ে গেছে, প্রচুর ফোর্স এসছে, দেখতে পাচ্ছেন পুরো ভিড়ময় এখানটায়। তাই জন্য এই গেটটা, যে এই গেট ঢুকেছিলাম, এই গেটটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। সবাই কিন্তু এখন এই গেটটা দিয়ে এই দিক দিয়ে বেরোবে, এদিক দিয়ে আমাদের ওই দিক দিয়ে আমাদের যেতে হবে হচ্ছে হোটেলের দিকে, কারণ এখন কিন্তু ভিড় বাড়ছে। আর সেই জন্য সব রাস্তা কিন্তু এখন বন্ধ করে দেওয়া হচ্ছে। চরম লেভেলে কিন্তু ভিড় হয়ে যাচ্ছে, কারণ আজ হচ্ছে 6 তারিখ, আগামীকাল হচ্ছে রথ, সেই জন্য ভিড় কিন্তু একদম জনজোয়ার ভিড়ে বলতে গেলে একদম। আমাদের মন্দির দর্শন সম্পূর্ণ হলো। মন্দির দর্শন করে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, যেহেতু পুজো দেবো বলে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি। তো পুজো দিয়ে এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 11টা। আমরা 7টার সময় বেরিয়েছিলাম, এখন সময় হচ্ছে 11টা। প্রায় 4 ঘন্টা পর এসে পৌঁছালাম একটা খাবারের দোকানে, এখান থেকে নিয়ে নিলাম সকালে ব্রেকফাস্ট। এখন 11টা বাজে, সকালে ব্রেকফাস্ট খাচ্ছি লুচি আর ঘুগনি দিয়ে। দেখুন এই হচ্ছে লুচি আর এই হচ্ছে জল, মানে ঘুগনি না জল বুঝতে পারবেন না, তো সেই ঘুগনি নিয়ে খাচ্ছি। প্লেট পড়ছে পার প্লেট 30 টাকা করে, 4 পিস লুচি আর ঘুগনি। কিছু বলার নেই, সকালে পেট চালাতে হবে, খাচ্ছি। তো খাওয়াটা কমপ্লিট করে কথা হচ্ছে আপনার সাথে। মন্দির দর্শন করে সকালের ব্রেকফাস্ট সম্পূর্ণ করে আবারও ফিরে এলাম আমাদের হোটেল রামকৃষ্ণ হলিডে হোমে। হোটেলে পৌঁছে খানিকক্ষণ রেস্ট করে নিয়ে আবারও চললাম সমুদ্রে খানিকক্ষণ সময় কাটাতে। খানিকক্ষণ সমুদ্রে সময় কাটিয়ে হোটেলে ফেরার পথে দুপুরের ভুরিভোজটা সেরে ফেললাম পুরীর 12 মাসে 13 পার্বণ রেস্টুরেন্ট থেকে। দাঁড়ান 1 মিনিট, আপনি তো বললেন দুপুরে মন্দির থেকে জগন্নাথ দেবের অন্নভোগ গ্রহণ করবেন, তাহলে হঠাৎ আপনি রেস্টুরেন্টে খেতে গেলেন কেন? তার উত্তরটা এবারে শুনে নিন। আমরা সকালে পুরীর জগন্নাথ ধাম থেকে পুজো দিয়ে এসেছিলাম এবং আপনাদের বলেছিলাম যে আমাদের ভোগ দিয়ে যাবে।
তো কথা ছিল ভোগটা দুপুর 2টোর সময় দিয়ে যাবে, কিন্তু যেহেতু ভোগ রেডি হয়নি, গতকালের ভোগ মানে বাসি ভোগ ছিল, তো সেই জন্যে তখন দেয়নি। পরে আমাদেরকে বিকেল এই 5:30 6টার দিকে এসে ভোগটা দিয়ে গেল। আমরা ভোগ নিয়েছি, পার প্লেট 100 টাকা পড়েছে, আমরা 3টে ভোগ মোট 300 টাকা দিয়ে 3জন নিয়েছি। তো একটা ভোগ আমরা খুলেছি, সেই ভোগটা একটু দেখে দিচ্ছি আপনাদেরকে। তো এই হচ্ছে যে 100 টাকার ভোগ। অন্য সময় আপনার মাটির ভাড়াও ভোগ পেয়ে যাবেন, কিন্তু যেহেতু কালকে রথের আগে মাটির হাঁড়ি এখন পাওয়া যাচ্ছে না বলে এখানে একটা শাল পাতাতে দিয়েছে ভোগটা। দেখুন এখানে রয়েছে ভাত রয়েছে, খিচুড়ি রয়েছে, চাটনি আর একটা সবজি এই পাতায় দিয়ে গেছে, যেটা দাম পড়ছে 100 টাকা। এরকম আমরা 3খানা নিয়েছি 3জনের জন্য। ভোগ অনেক কষ্টে পেয়েছি, কারণ আজকে পেতামই না, যা শুনেছিলাম যে আজকে ভোগ রেডি হয়নি। তো এই সন্ধ্যে 6টায় এসে আমাদের পান্ডা, যার সাথে হচ্ছে আমরা আজকে মন্দির দর্শন করলাম, সকালে দেখালাম যে পান্ডা হচ্ছে আমাদের মন্দির দর্শন করে দিয়েছে, তার নাম্বার তো ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। সেই কিন্তু এই ভোগটা আমাদের বিকেলবেলা এসে সন্ধ্যেবেলা দিয়ে গেল। তো আপনারা কিন্তু যোগাযোগ করে অবশ্যই আমাকে একটা ফিডব্যাক দিয়ে যাবেন। আপনারা দেখালাম পুরীর জগন্নাথ ধামের যে ভোগটা, সে ভোগটা বাপ্পা খাচ্ছে, তো বাপ্পার মুখে শুনবো যে ভোগটা কেমন। তো এখানে বাপ্পা ভোগটা খাচ্ছে, যে দেখালাম। তো বাপ্পা ভোগটা কেমন? ভোগটা এক কথায় অতুলনীয়। বেশ অনেকদিন পর এরকম শাল পাতায় পঞ্চব্যঞ্জন সাজানো ভোগ খেলাম, খুবই সুন্দর রান্না হয়েছে। আর এই ভোগ কিন্তু আমি বলতে চাই, যখন আপনারাও আসবেন তখন কিন্তু আপনারাও কিন্তু এই ভোগটা অবশ্যই ট্রাই করবেন, কারণ কি এই ভোগ খেলেই কিন্তু দুর্ভোগ কাটে। আর জগন্নাথ দেবের ভোগের এই মান্যতাও আছে যে এই ভোগ যারা খায় বা গ্রহণ করে তাদের যদি কারোর জলাতঙ্ক রোগ হয়, তাহলে কিন্তু তাদের জলাতঙ্ক রোগ নাকি সেরে যায়। জগন্নাথ দেবের অন্নভোগ গ্রহণ করে সন্ধেবেলায় আবারও চললাম পুরীর স্বর্গদুয়ার সি বিচের দিকে। পুরী শ্মশান থেকে ঠিক আমরা সোজা এই রাস্তায় হেঁটে এলাম, আর দেখছেন পুরো জমজমাট কাজের রথ। এইখান থেকে সোজা এই রাস্তাটা আছে স্বর্গদ্বারের দিকে, আর এইদিকেও প্রচুর খাজার দোকান পেয়ে যাবেন। তো যেহেতু কালকে রথ, তাই জন্য রথের আগের দিন একদম প্রচুর ভিড় রয়েছে, আজকে প্রচুর ক্রেজ রয়েছে। তো আমরা এগোচ্ছি আস্তে আস্তে স্বর্গদ্বার বিচের দিকে। রাতের পুরীর দৃশ্য আপনার সাথে শেয়ার করছি। দেখুন রাতের সেই সমুদ্রের ঢেউ কি সুন্দর লাগছে, অন্ধকারের দৃশ্য। সবাই কিন্তু এখনো চান করছে, কারণ পুরীর সি বিচ সবসময় জমজমাট। অনেকবার আপনার সাথে পুরীর দিনের দৃশ্য শেয়ার করেছি, কিন্তু রাতে দেখুন সমুদ্রের ঢেউ কি সুন্দর লাগছে। দেখুন দেখতে পুরো সাদা, একদম স্বচ্ছ জল। বিচ মার্কেট আমার একটা কারণে ভালো লাগে, কারণ এক জায়গাতেই পুরো হরেক মাল পাওয়া যায়। এই জন্যই কিন্তু বিচ মার্কেট বিখ্যাত। এখানে খাওয়ার দোকান থেকে শুরু করে কেনাকাটার যাবতীয় জিনিস কিন্তু এই বিচ মার্কেটে, শুধু পুরী বলে নয়, দীঘা, পুরী, বকখালি সব জায়গায় কিন্তু পাওয়া যায়। সেই জন্য বিচ মার্কেট আমার দারুণ লাগে। এই স্বর্গদ্বার বিচ মার্কেটে যেমন গাড়ির ক্রেজ, তেমন এখানে প্রচুর হোটেল রয়েছে। তবে এই হোটেলগুলোর দাম অনেকটা বেশি হবে, কারণ এটা কিন্তু একদম বিচ মার্কেটের পাশে, তাই হোটেলগুলোর দাম কিন্তু প্রচুর বেশি। না হলে যদি সস্তা হোটেল চান, তাহলে একদম এই স্বর্গদ্বার বিচ থেকে ঢুকে দাম দিকে ঢুকলে কিন্তু সব সস্তা হোটেল পেয়ে যাবেন। তবে এখন রথের সময় ভাড়া কিন্তু হোটেল বেশি হবে। বিচ মার্কেট ঘুরে এই মুহূর্তে চলে এসেছি আমরা গাঙ্গুরামে খাজা কিনতে। এটা অরিজিনাল গাঙ্গুরাম, সেখানে খাজা কিনতে এসেছি। খাজা দামগুলো দেখে একটু আনি। এখানে 3 রকমের খাজা রয়েছে। এটা হচ্ছে সানফ্লাওয়ার খাজা। এটা সানফ্লাওয়ার তেল তো? এটা কত কিলো? 200 টাকা কিলো। এটা 200 টাকা কিলো সানফ্লাওয়ার খাজা। আর এটা ঘি সানফ্লাওয়ার মিশিয়ে 260 টাকা কিলো। এটা হচ্ছে গাঙ্গুরামের সব থেকে ফেমাস যে খাজা বলা হয়, সব থেকে দামি খাজা, ঘি খাজা, পুরো পিওর ঘি খাজা, 480 টাকা কিলো। এই দামটা দেখেছি দেখুন। সানফ্লাওয়ার খাজা 200, সানফ্লাওয়ার 260 টাকা, ঘি খাজা 180 টাকা। দেখুন পুরীতে আপনারা নানান ধরনের কিন্তু খাজার দোকান পেয়ে যাবেন, যেখানে নানান ধরনের খাজা নানা রকম দামের কিন্তু রয়েছে। নৃসিংহ রয়েছে, আবার কাকাতুয়া রয়েছে, আবার এই গাঙ্গুরাম রয়েছে। এগুলো কিন্তু অনেক রকম ব্র্যান্ড রয়েছে আবার, ঠিক আছে? সব কিন্তু আসল না, অনেক নকল থাকে। আমাকে বলবে যে এটাই হচ্ছে আসল দোকান, কিন্তু আসল নয়। আমি দেখিয়েছি আসল দোকানটা কোথায়। এই হচ্ছে আমরা এলাম সোজা স্বর্গদ্বার বিচ থেকে সোজা হেঁটে ডান দিকে রাস্তা ঢুকবেন। ঢুকে এই দেখুন রয়েছে গাঙ্গুরাম সুইটস, ঠিক আছে? এটাই কিন্তু একমাত্র আসল খাজার দোকান। আমি দেখে এলাম, দাম তো বলেই দিয়েছি। এখান থেকে এলে কিন্তু আপনারা খাজা নিতে পারেন। আমরা এই মুহূর্তে চলে এসেছি গাঙ্গুরামের খাজা কেনার পর, যেটা হচ্ছে আসল কাকাতুয়া, ঠিক আছে? যেখানে আমি বরাবর এলে খাজা কিনে থাকি, সেই
কাকাতুয়াতে খাজা কিন্তু চলে এসেছি। এখানে কিন্তু এক রকমেরই একমাত্র পুরো পিওর ঘিয়ে খাজায় কিন্তু এখানে রয়েছে, যেটা হচ্ছে 200 টাকা কিলো। সেই খাজাটা দেখে নিন, এই হচ্ছে খাজা। এখানে সব খাজায় কিন্তু 200 টাকা কিলো, দেখে নিন। শুধু ঘি ভাজেন 200 টাকা কিলো, তাই তো? এটা কি মিষ্টি হচ্ছে দাদা? এটা খানা বড়ার পাথরটা কত করে দাম এগুলো? 300 টাকা কেজি। পান্তুয়া দামগুলো বলো, পান্তুয়া কত? এটা এর নাম কি এটা? আচ্ছা, আর এখানে কিন্তু পরপর একটা করে খাজার প্যাকেট তৈরি হচ্ছে, 1 কিলো করে রাখা রয়েছে। আর ড্রেস দেখুন পুরাতন দিয়ে ভিড়ময়। আমি বলেছি যে কাকাদা কিন্তু অন্য কোনো ব্রাঞ্চ নেই, এই শাখায় কিন্তু আপনারা আসবেন এবং এখান থেকে খাজা নিয়ে যাবেন। এবং আরো অনেক রকম মিষ্টি আছে, এখান থেকে চাইলে কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন। আগের বার যখন এসেছিলাম তখন কাকাদোয়াটা দেখতে কত ভালো ছিল, এখন দেখুন কি অবস্থা হয়ে গেছে কাকাদোয়াটা। 2 জায়গা থেকে 2 রকমের খাজা নিয়ে নিলাম। একটা নিলাম গাঙ্গুরাম থেকে 260 টাকা কিলো, ঘি প্লাস সানফ্লাওয়ার ভাজা। আর আমার যে পছন্দের প্রত্যেকবার এলে যেখান থেকে নিই সেটা হচ্ছে কাকাতুয়ার খাজা, যেটা নিল এখনো 200 টাকা কিলো। তো এই যে মোট খাজা নেওয়া হয়ে গেছে। তো এই লোকেশনটা হচ্ছে, এই রাস্তাটা আসছে পুরী স্বর্গদ্বার বীচ থেকে সোজা রাস্তা চলে আসবেন, পুরী শ্মশানটা পেরোবেন। শ্মশানটা পেরিয়ে কিছুটা এগিয়ে আসার পরে দেখতে পাবেন লেখা রয়েছে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার। আমি বরাবর এখান থেকে কিন্তু এলে খাজা নিয়ে থাকি। তো দেখুন লেখা রয়েছে কাকাতুয়া মিষ্টান্ন ভান্ডার, আমি দেখে দিচ্ছি এটা। আর এর লোকেশনটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। সো ফাইনালি আমরা পুরীর রাতের বিচ মার্কেট ঘুরে তারপর চারিদিকটা ঘুরে দেখলাম এবং লাস্টে যে খাজা কিনলাম সবই তুলে ধরলাম। গাঙ্গুরামের খাজা আর কাকাতুয়ার খাজা সব রকম দেখালাম। আপনাদের ইচ্ছে আমি দুটো খাজারই লোকেশন দিয়ে রাখবো ডেসক্রিপশন বক্সে, আপনারা যেটা খুশি চাইলে কিনে নিতে পারেন, সেটা আপনার মর্জি। আমি দামগুলো জানিয়ে দিলাম। মোটামুটি আজকের গল্পের এখানেই ইতি টানবার পালা। পরের দিন পুরী রথযাত্রার একটা এক্সক্লুসিভ ব্লগ আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম। তবে সেই দিন রথের দড়ি না ধরতে পারায় মনটা একটু খারাপ হয়ে উঠেছিল। তবে সেই খারাপ লাগাটা তখনই মিটে গেল যখন রাতের বেলা গিয়ে ভিড়ে চ্যাপ্টা হয়েও রথটাকে একটু স্পর্শ করতে পেরেছিলাম। সেই অনুভূতি এক আলাদাই ছিল। কিছু ছবি ক্যামেরাবন্দিও করেছিলাম, দেখুন একবার। যাই হোক, আজকের ভিডিও রাখলাম এই পর্যন্ত। কেমন লাগলো আজকের ভিডিও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে প্রত্যেকবার যা বলি এটা করে লাইক দিন। চ্যানেলে নতুন, চ্যানেলটা পারলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে নিজের চেনা জানা বন্ধু বান্ধব পরিবার আত্মস্বজন সবার মধ্যে পারলে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন। আর যদি আগে থেকে জানতে চান যে কোন লাইনে ভিডিও করছি তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ফলো করবেন। তাহলে আজকে ভিডিও রাখলাম এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো বাই বাই।